1996 থেকে 2001 সালে যখন জয়নাল হাজারী এখানে ফেনীতে এমপি ছিল, সেই সময়ও আমার উপরে অনেক জুলুম নির্যাতন হয়েছে। আমাকে ফেনী থেকে নোয়াখালী জেলে, কুমিল্লা জেলে নিয়ে অনেক জুলুম নির্যাতন করা হয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভেচ্ছা জানাচ্ছি স্বদেশ ফ্রন্টের পক্ষ থেকে। আমি সাংবাদিক চুমকি আক্তার। আজ আলোচনা করব ফেনীর রাজনীতি, জাতীয় আসন্ন সংসদ নির্বাচন এবং চলমান রাজনীতির প্রেক্ষাপট নিয়ে। এই বিষয়ে আমাদের সঙ্গে আছেন ফেনী রাজনীতির পরিচিত মুখ, জাতীয়বাদী দল ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব কাজী হাবিবুল্লাহ মানিক। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো আছি। আগামী জাতীয় নির্বাচন নিয়ে ফেনীতে আপনার দলের প্রস্তুতি কেমন? এগুলো আমাদের প্রস্তুতি খুবই ভালো। তার কারণ গত 18 বছর আমরা আন্দোলনের মাঠে ছিলাম, জনগণের কাছে ছিলাম, জনগণের পাশে ছিলাম। এটাও একটা নির্বাচনের প্রস্তুতিও বটে। জনগণের সাথে সম্পৃক্ত থাকার কারণে অন্যদের তুলনায় আমাদের নির্বাচনী মাঠে আমরা এগিয়ে আছি বলে আমি মনে করি। ফেনী জেলার রাজনীতিতে বিএনপি নির্বাচনী বা নির্বাচিত হওয়ার সম্ভাবনাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, এখানে বিএনপি চেয়ারপারসনের বাড়ি আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি বাংলাদেশের তিনবারের সফল প্রধানমন্ত্রী ছিলেন। এখানে জেতার সম্ভাবনা নিয়ে প্রশ্ন তোলাটা অবান্তর। আমরা নিশ্চয়ই আশাবাদী যে ওনার এই জেলায় আমরা তিনটি আসনে বিপুল ভোটে বিজয়ী হব ইনশাআল্লাহ। আপনাদের যেহেতু বিএনপি স্লোগান তরুণদের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক, সেক্ষেত্রে ফেনীর তরুণদের বিএনপি গ্রহণযোগ্যতা কেমন বলে আপনি মনে করেন তরুণ ভোটারদের, মানে তরুণদের মধ্যে? বিএনপির নেতৃত্বে মূলত সরকার পতনের আন্দোলন সংগঠিত হয়েছিল। যদিও সেটা বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানার ছিল, কিন্তু এটার সংগঠিত করার জন্য বিএনপি নেতারাই প্রাণপণে কাজ করেছে। তো সেক্ষেত্রে আমি বলবো, তরুণদের বিএনপি নেতাদেরই আহ্বানে ফেনীর তরুণরা এখানে 10 জন শহীদ হয়েছেন, অনেকেই আহত হয়েছেন, এবং যেভাবে সরকার বিরোধী আন্দোলনে, হাসিনা বিরোধী আন্দোলনে, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছেন, সেটি সারা বাংলাদেশের 64 জেলা থেকেও এখানে আমি মনে করি সবচেয়ে বেশি নিজেকে উজাড় করে দিয়ে তরুণরা ঝাঁপিয়ে পড়েছিলেন। সেক্ষেত্রে বিএনপি সাথে তরুণরা আছে বলে আমি মনে করি। আপনাকে যদি নির্বাচনী দল থেকে মনোনয়ন করা হয়, তাহলে আপনার নিজ এলাকায় নির্বাচিত এলাকায় আপনার উন্নয়ন প্রকল্পে কোন কোন বিষয়ের ব্যাপারে অগ্রাধিকার রাখবেন? আমি সর্বপ্রথমে অগ্রাধিকার দিব স্বাস্থ্য এবং শিক্ষা, তারপরে আইন শৃঙ্খলা সহ বিভিন্ন অবকাঠামোগত নির্মাণ। তো সেক্ষেত্রে আমি মনে করি আমাদের এখানে স্বাস্থ্য এবং শিক্ষা উভয় বিষয়ে দেশের অন্যান্য জেলা থেকে এই অঞ্চলের মানুষ সরকারি সুবিধা থেকে বঞ্চিত হয়ে আছে। আমি এই বিষয়ে বৈষম্য রোধ করে আমাদের প্রিয় ফেনী জেলাবাসীকে স্বাস্থ্য এবং শিক্ষা খাতে সরকারি সুযোগ সুবিধা পেতে আমি প্রায়োরিটি দিয়ে বিষয়ে কাজ করে যাবো ইনশাআল্লাহ। আমরা জানি যে আপনার রাজনীতির ক্যারিয়ারটা লং টাইম। এই রাজনৈতিক ক্যারিয়ারে মানে জীবনের সব থেকে কঠিন সময় আপনার কি ছিল? দেখুন, কঠিন সময় অনেকে এসেছে। আমি 1989 সালে ফেনী পৌর ছাত্র দলের সদস্য হিসেবে আমার রাজনৈতিক পথ চলা শুরু করি। তারপরে আমি উপজেলা ছাত্রদল, কলেজ ছাত্রদল, জেলা ছাত্রদল, জেলা যুবদল, জেলা বিএনপি অনেকগুলি ধাপ পার হয়ে এসেছি। এখানে অনেক কঠিন সময় ছিল। 1996 থেকে 2001 সালে যখন জয়নাল হাজারী এখানে ফেনীতে এমপি ছিল, সেই সময়ও আমার উপরে অনেক জুলুম নির্যাতন হয়েছে। আমাকে ফেনী থেকে নোয়াখালী জেলে, কুমিল্লা জেলে নিয়ে অনেক জুলুম নির্যাতন করা হয়েছে। এরপরে এবার আবার হাসিনা যখন ফ্যাসিস্ট হাসিনা আবার ফিরে আসার পরে, ক্ষমতায় ফিরে আসার পরে, এবারও এই 17 বছরে আমাকে অনেকবার কারাবরণ করতে হয়েছে। তার মাঝে একবার আমি প্রায় 17 মাস কারান্তরণ ছিলাম। তখন আমাকে
জেল গেট থেকে বারবার বারবার গ্রেপ্তার করা হয়েছে। এটা আমি মনে করি খুব বেশি মাত্রায় জুলুম করেছিল, বা এটা আমার সবচেয়ে কঠিন সময় পার খুব কঠিন সময় পার করেছিল। এতবার কারাবরণের পরেও আপনি কিছু পিছিয়ে যাননি। এই যে একটা অনুপ্রেরণা, মনের শক্তি, এটা কোথা থেকে পেতেন? এটা আসলে আমি যখন গ্রেপ্তার হইতাম তখন আমি দেখতাম যে সাধারণ মানুষ আমাকে জেল গেটে ছুটি দেখতে যাইতো। তারপরে মানুষ কোর্টের বারান্দায় আমার জন্য দাঁড়িয়ে থাকতো, আমার জন্য অনেক মিছিল করছে, অনেক মিটিং করছে, আমার মুক্তি দাবিতে মিটিং করছে। সর্বোপরি আমার জাতীয়তাবাদী ভাইয়েরা বা ফেনীর মানুষেরা এই প্রেরণার উৎস। আপনি তরুণ প্রজন্মের জন্য কি বার্তা দিতে চান? তরুণ প্রজন্ম গত 17 বছর বাংলাদেশে গণতন্ত্র কি জিনিস এটা দেখে নাই বা বুঝতেও পারে নাই, যে আমাদের একটা রাইট আছে, আমরা ভোট দিতে পারি বা আমাদের ভোটের অধিকার আছে, অনেকে এটাও ভুলে গেছে। দীর্ঘ 17 বছর দেশে কোনো নির্বাচনই হয়নি। তো সেক্ষেত্রে আমি বলবো এবার তরুণ প্রজন্মের প্রাণের উচ্ছ্বাস নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবে, তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবে, এবং আমি মনে করি তাদের পছন্দের তালিকায় ধানের শীষে 1 নম্বরে থাকবে ইনশাল্লাহ। ধন্যবাদ মানিক সাহেব স্বদেশ কণ্ঠকে সময় দেওয়ার জন্য। আজকে আমরা আপনার থেকে জানলাম, শুনলাম ফেনীর রাজনীতি এবং আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে, চলমান রাজনীতির প্রেক্ষাপট নিয়ে সুন্দর বক্তব্য দেওয়ার জন্য বা মতামত পোষণ করার জন্য আপনাদেরকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে দেখা হবে নতুন অতিথি, নতুন আলোচনায়। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি চুমকি আক্তার স্বদেশ কণ্ঠের পক্ষ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।